আসসালামু আলাইকুম। আমি শফিউল বলছি। এসসিএম উইথ শফিউলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি, যে ভিডিওটির মাধ্যমে আপনারা সাপ্লাই চেইন নেটওয়ার্ক ডিজাইন সম্পর্কে আইডিয়া পাবেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ফ্রুটফুল হবে যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এটা কিভাবে আপনাদেরকে উপকার করবে, আপনারা দেখতে পারেন। আমরা বেসিক্যালি সাপ্লাই চেইনটা বলি সবসময়, কিন্তু কখনো কি চিন্তা করেছি আসলে সাপ্লাই চেইন নেটওয়ার্কটা কীভাবে ডিজাইন করব এবং সাপ্লাই চেইন নেটওয়ার্ক ডিজাইন করার জন্য টুলসটা কী লাগবে বা কোনটাকে কীভাবে ইউজ করব, সেই জিনিসটা আমরা এই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপর আপনারা হয়তো আরও কিছু স্টাডির মাধ্যমে সেটাকে আরও ফ্রুটফুল করতে পারবেন। আমি প্রথমে টুলস অফ সাপ্লাই চেইন ডিজাইনিং নেটওয়ার্ক, যেটা হলো বেসিক্যালি আসলে কিভাবে কি হচ্ছে। আমরা এখানে দুইটা ডিজাইন নেটওয়ার্ক করার জন্য যে দুইটা টুলস, যেটাকে বলা হচ্ছে, প্রথমটাকে বলা হচ্ছে নোডস বলা হচ্ছে, আর সেকেন্ডটাকে বলা হচ্ছে আপনার লিঙ্ক বলা হচ্ছে। যেমন নোটসটা হচ্ছে কি, যে আমি আপনাদের একটা পিক্টোরিয়াল যখন প্রেজেন্টেশনটা দিব তখন আপনারা বুঝতে পারবেন। যেমন আমি নোটসটা আসলে হচ্ছে স্টপস বিটুইন র ম্যাটেরিয়ালস এবং কাস্টমার এবং র ম্যাটেরিয়ালসের মধ্যে যে স্টপটা, সেটাকে বলা হচ্ছে আপনার নোটস। যেমন আপনার যদি বলি এক্সাম্পল হিসাবে, সেটা হচ্ছে ফ্যাক্টরি একটা নোটস হতে পারে, ওয়্যার হাউস একটা নোটস হতে পারে, ডিস্ট্রিবিউশন সেন্টার একটা নোটস হতে পারে। সিমিলারলি লিঙ্কসগুলো কি সেটা আমি আপনাদের বলবো। লিঙ্কসটা হচ্ছে যে ফর্মস অফ ট্রান্সপোর্টেশন, যেমন যেটা হচ্ছে শিপস, রেল রোড, এয়ার কার্গো, ট্রাকস, ড্রোন, পাইপলাইন, এগুলো হচ্ছে ফর্মস অফ ট্রান্সপোর্টেশন। অর্থাৎ আপনার র ম্যাটেরিয়ালস অথবা ফিনিশ গুডস কাস্টমারের কাছে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্টেশনগুলোকে ইউজ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে আপনার লিঙ্কস বলা হচ্ছে। আর যে সকল প্রতিষ্ঠানগুলো ইনভলভ থাকবে, অর্থাৎ যেমন ফ্যাক্টরি, ওয়্যার হাউস, সেগুলো হচ্ছে আমার নোটস বলা হচ্ছে। আমি পরের স্লাইডে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা কিভাবে নোটস এবং লিঙ্কসগুলো কিভাবে আপনার ইন্টারলিঙ্কিং হচ্ছে। যে দেখেন, আমি বললাম নোটস অ্যান্ড লিঙ্কস ইন এ সাপ্লাই চেইন। আপনি যখন একটা সাপ্লাই চেইন ডিজাইন করবেন, সাপোজ আপনি আপনার কোম্পানির জন্য একটা সাপ্লাই চেইন ডিজাইন করবেন, তাহলে কীভাবে ডিজাইন করবেন, আসলে কোনটাকে কী বলা হচ্ছে আপনাকে একটা আইডিয়া থাকতে হবে। আর সাপোজ এটা হলো আপনার ফ্যাক্টরি, এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি, এইটাকে বলা হচ্ছে আমার নোটস বলা হচ্ছে, যেখানে আপনার র মেটেরিয়ালসটা আসে এবং সেখান থেকে ফিনিশ গুডসটা প্রডিউস হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আপনার স্টপ বলা হচ্ছে। অর্থাৎ এটাকে আমরা বলবো যে নোটস, ঠিক আছে। ঠিক সিমিলারলি এই যে ডিস্ট্রিবিউশন সেন্টার, এটা একটা নোটস বলবো আমরা। তারপর সেমভাবে যে রিটেল স্টোরগুলো আছে, এগুলোকে আমরা নোটস বলবো, কারণ এগুলো হচ্ছে একটা স্টপ ইন বিটুইন কাস্টমার এবং র মেটেরিয়াল। অর্থাৎ আপনার যখন র মেটেরিয়ালস এবং কাস্টমারের মাঝে একটা স্টপ বলা যাচ্ছে, র মেটেরিয়ালসটা তো আর আপনার কাস্টমারকে দিচ্ছেন না, ফিনিশ গুডসে দিচ্ছেন, তো এর মাঝে সেই র মেটেরিয়ালসটা কনভার্ট হয়ে ফিনিশ গুডস হয়ে কিন্তু সে এই রিটেল স্টোরে আসতেছে। তো দিস ইজ আ কাইন্ড অফ নোটস। তিনটা নোটস এখানে আছে। সিমিলারলি আমরা যদি অন দ্য আদার হ্যান্ড যদি আমরা এখানে বলি লিঙ্কসগুলো আসলে কি, এই যে দেখেন লিঙ্কস, এই ফ্যাক্টরি থেকে আমার এই ডিস্ট্রিবিউশন সেন্টারে কীভাবে আসতেছে, আইদার শিপের মাধ্যমে অর রেল রোড ইউজ করে আসতেছে, অথবা ট্রাক ইউজ করে আসতে পারে, অথবা বিভিন্নভাবে ইউজ করে আসতে পারে, এয়ার কার্গো ইউজ করে আসতে পারবে, যে কোনোভাবে এটা আসতে পারে। অথবা আমার ফ্যাক্টরিতে আবার সাপ্লাইয়ের ফ্যাক্টরি থেকে সেটা শিপে আসতে পারে, কার্গোতে আসতে পারে, এয়ার কার্গোতে আসতে পারে, রেলে আসতে পারে। এই দিকে যদি আমি আরও চিন্তা করতে থাকি, আমি জাস্ট একটা পার্ট দেখিয়েছি আপনাদেরকে কীভাবে আপনারা সাপ্লাই চেইন নেটওয়ার্কটা ডিজাইন করবেন। এখন দেখেন, এই যে ফ্যাক্টরি থেকে
আমার ডিস্ট্রিবিউশন সেন্টারে আসলো কিসের মাধ্যমে? রেল রুট অথবা শিপের মাধ্যমে। আবার ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে আমার রিটেল স্টোরে গিয়েছে কি? ট্রাকের মাধ্যমে গিয়েছে। এই যে ফর্মস অফ ট্রান্সপোর্টেশনকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে লিঙ্কস বলা হচ্ছে। সো আপনারা যখন একটা সাপ্লাই চেইন নেটওয়ার্ক ডিজাইন করবেন আপনার কোম্পানির জন্য, অবশ্যই এরকম একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশনটা থাকতে হবে যে আসলে কিভাবে যাচ্ছে, আর সেখানে আপনার ট্রান্সপোর্টেশনগুলোকে কি বলবেন এবং অথবা যে স্টপসগুলো আছে সেগুলো কি বলবেন, অথবা আপনারা এখানে একটা আইডিয়া পেয়েছেন। সেকেন্ডলি আমরা যদি চিন্তা করি, আসলে ভ্যালু স্ট্রিম ম্যাপিং বলা হচ্ছে, মানে ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা হচ্ছে আসলে আপনি কিভাবে সাপ্লাই চেইন নেটওয়ার্কটা ডিজাইন করবেন যার মাধ্যমে আপনি কস্টটাকে অপটিমাইজ করতে পারবেন, অথবা আপনার প্রোডাকশন টাইমটাকে অপটিমাইজ করতে পারবেন, প্রসেসিং টাইমটাকে অপটিমাইজ করতে পারবেন। এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে কি হলো? তাহলে আপনার ভ্যালুটা জেনারেট হবে কিন্তু এখানে। এখন আমরা যদি দেখি এখানে ভ্যালু স্ট্রিম ম্যাপিংয়ের মধ্যে আমরা এখানে তিনটা দেখা যাচ্ছে। দুটো হলো ফ্লো, যেমন ইনফরমেশন ফ্লো, একটা ম্যাটেরিয়াল ফ্লো, একটা লিড টাইম ল্যাডার। আমরা দেখি কিভাবে এখানে লিড টাইমটা হচ্ছে। এখন দেখেন, আমরা যদি বলি যে ইনফরমেশন ফ্লোটা বেসিক্যালি হয় কি? সাপ্লায়ার থেকে কাস্টমার, আবার কাস্টমার থেকে সাপ্লায়ার, যাকে বলা সাপ্লায়ার বলতে বোঝানো হচ্ছে এখানে ম্যানুফ্যাকচারারকে বলা হচ্ছে অথবা ভেন্ডরকে বলা হচ্ছে, সেটা হলো ইনফরমেশন ফ্লো হচ্ছে। এখন দেখেন এখানে কটা 5টা স্টেপস আছে, কিন্তু খেয়াল রাখেন। এখন দেখেন এই যে স্টেপ 1 থেকে স্টেপ 2তে আসতে কতদিন সময় লাগছে? ম্যাটেরিয়াল ফ্লোটা আপনি দেখেন, এই যে এখানে সাপোজ স্টেপ 1-এ 1 ঘন্টা প্রসেসিং টাইম নিয়েছে, তারপরে সেটা স্টেপ 2-তে আসতে 2 দিন সময় লেগেছে। ঠিক আছে, সাপোজ এটা আপনার হতে পারে আপনার ফ্যাক্টরির মধ্যে প্রোডাকশনও হতে পারে, এবং প্রথম থেকে শুরু করে একদম ইন্ডিভিজুয়াল পর্যন্ত হতে পারে। এরপরে দেখেন আপনার স্টেপ 2 থেকে স্টেপ 3-তে যেতে কতদিন সময় লাগছে। দেখেন স্টেপ 2-তে আমার 5 ঘন্টার মতো প্রসেসিং টাইম লেগেছে, আবার 5 দিনের মতো আমার প্রোডাকশন সময় নিয়েছে, যেতে সময় লাগছে 5 দিন। তাহলে দেখেন 5 hours 5 days সময় লেগেছে, কিন্তু সাথে আবার 2 minutes। অর্থাৎ এখান থেকে আমি যখন স্টেপ 2-তে এসেছি তখন স্টেপ 3-তে যাওয়ার জন্য 5 ঘন্টা প্রসেসিং টাইম নিয়েছে, আবার 5 দিন সময় নিয়েছে। আবার যখন স্টেপ 3-তে সে আসলো সেখানে 2 মিনিট প্রসেসিং টাইম নিয়ে 3 দিন সময় লেগেছে তার। আবার কি হয়েছে, আবার স্টেপ 4-এ যখন সে আসছে তখন 1 ঘন্টার মতো সে প্রসেসিং টাইম নিয়ে আবার 4 দিন সময় নিয়ে সেই স্টেপ 5-এ আসছে। আবার সেখানে গিয়ে দেখা যাচ্ছে 2 ঘন্টার মতো তার প্রসেসিং টাইমটা নিচ্ছে। এখন দেখেন আমরা যদি ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা অ্যানালাইসিস করি অথবা তৈরি করতে যাই, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে কিভাবে আমাকে এই যেখানে এগুলোকে নোটস বলা হচ্ছে এবং এগুলোকে লিঙ্ক বলা হচ্ছে, এই যে এখানে নোটস আছে, সাপোজ নিচেরটা আমার নোটস, উপরেরটা আমার লিঙ্ক। এই নোটসের মধ্যে আমাকে প্রসেসিং টাইমটা যদি আমি কমাইতে পারি এবং লিঙ্কের মধ্যে যদি আমার ডেজটা কমাইতে পারি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমার প্রোডাকশন টাইমটা কমে যাবে এবং প্রসেসিং টাইমটা কমে যাবে। আলটিমেটলি আমি কিন্তু বেটার একটা আউটপুট দিতে পারবো। তাহলে আপনাদের কাজটা হচ্ছে, আপনি সাপ্লাই চেইন একজন প্রফেশনাল হিসাবে আপনার কাজ হচ্ছে এই যে ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা আপনারা করবেন, আপনারা দেখবেন কোন জায়গার মধ্যে আপনার টাইমটা বাড়ছে এবং কীভাবে ওখান থেকে টাইমটাকে আপনারা রিডিউস করতে পারবেন, কোন লিঙ্কের মধ্যে আপনার কোন নোটসের মধ্যে প্রসেসিং টাইমটা বেড়ে যাচ্ছে আর কোন নোটসের মধ্যে আপনার ডেজটা বেড়ে যাচ্ছে। তাহলে এই দুইটা যখন আপনি কমাতে পারবেন তাহলে কিন্তু আপনার ভ্যালুটা জেনারেট করবে এবং এডিশনাল ভ্যালুটা আপনাকে দিবে, আবার প্রসেসিং টাইম করবে এবং কস্টটা মিনিমাইজ করবে। আশা করি আপনারা ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা বুঝলেন এবং সাপ্লাই চেইন নেটওয়ার্ক ডিজাইনটাও বুঝলেন। আপনারা আশা করি করতে পারবেন এবং আপনারা প্র্যাকটিস করেন, কিছু ছোটো ছোটো জিনিসটা প্র্যাকটিস করেন। সাপোজ আপনার ইন্টারনাল র ম্যাটেরিয়ালস নিয়ে প্র্যাকটিস করেন যে কতদিন সময় লাগছে, কোন নোটসে কী সময় লাগছে, এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করুন। দেখবেন যে আপনারা আশা করি
এই ভ্যালু স্ট্রিং ম্যাপিংটা সম্পর্কে যদি খুব ভালো একটা আইডিয়া করতে পারেন, দেখা যাচ্ছে যে আপনি খুব ভালো একটা আউটপুট আপনি আপনার কোম্পানির জন্য দিতে পারবেন। আশা করি সবাই ভালো লেগেছে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সামনে কোনো এক সময়। দোয়া করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখন শেষ করছি। আসসালামু আলাইকুম।